যেই নবী রহমতুর নবী এখনো কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করে, উম্মতি উম্মতি বলে কান্না করে, আর বলে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো চতুর্দিকে আওয়াজ দিবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচায়া দাও, নবীরা পর্যন্ত আওয়াজ দিবে, বলবে আমাকে বাঁচাও, সবাই যার যার চিন্তায় বেহুশ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্না করবে, বলে আমার আগে আমার উম্মতকে বাঁচাইয়া দাও, আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। এরে হতভাগা মুসলমান, ওই নবীকে কি করে কষ্ট দাও, ওই নবীকে কেমন করে কষ্ট দাও। ওই নবীর আদর্শে যদি আদর্শ হতে পারো, জমিনে থাকা অবস্থায় যারা আদর্শিত হয়েছে তারা জান্নাতি হয়ে গেছে। জানো না রে ভাই, যেই নবীর জন্য এত পাগল ছিলেন সাহাবায়ে কেরাম, তারা কি দুর্বল হয়ে গেছে। নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে তাদের কি সম্মান চলে গেছে? না না, বরং আল্লাহ তাআলা এদেরকে এত সম্মানিত করছেন। কোরআনের আইন মেনে নিলে কখনোই তোমার সম্মান বিনষ্ট হবে না, খাবারও বন্ধ হবে না, তোমার চাহনিটাও বন্ধ হবে না। এই পয়গম্বর নবীর আশিক উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমি আল্লাহ তোকে দয়ার আদর দিয়ে ডাকতেছি, আমি আল্লাহর দিকে দৌড়াইয়া আসো। কত বড় বড় অন্যায়কারীদেরকেও আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহ রহমত থেকে তোমার গুনাহ কিন্তু বেশি না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে উপায়, রব্বুল আলামিন ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও খোদা ধম্মদ গো গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে উপায়, হে খোদা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আম্মা জানা আয়েশা, আমাদেরকে নবীজির আদর্শ সম্পর্কে কিছু আলোচনা করুন, বয়ান পেশ করেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি আল্লাহর কালাম কোরআন পড়েন নাই? এই কোরআন যদি পড়ে থাকেন, এটাই হলো আপনার নবীজির আদর্শ। সুতরাং আল্লাহর কোরআনকে জাস্টিফাই করে, এর উপর আল্লাহর কোরআনটাকে যাচাই বাছাই করে, যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন নাই। কোরআনকে মেনে যদি জীবনকে রাঙানো যায়, আল্লাহর নবী বলেন যদি সুন্নতকে আদর্শে আদর্শিত করা যায়, তাহলে আমি নবীর সাথে
জান্নাতে তুমি চলে যাইবা। আর নবীকে রহমত বানায় পাঠাইছেন, কিন্তু আমরা মানুষেরা চিনি না, কিন্তু নবীকে কুকুর পর্যন্ত চিনছে, নবীকে হরিণ পর্যন্ত চিনেছে। রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে একটা গাছের নিচে একটা হরিণী বাঁধা। নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা শুনে যান। হরিণী ডেকে ডেকে বলে, আমাকে আজ 3 দিন পর্যন্ত এক ইহুদি বেঁধে রেখেছে। কি কারণ? বলে, আমাকে হত্যাও করে না, আমাকে ছেড়েও দেয় না। নবী, আমার বাড়িতে 2টা ছোট ছোট বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে, কিন্তু আমাকে হত্যাও করে না, জবাই করেও ফেলে না, আমাকে ছেড়েও দেয় না। আমার অন্তরে বড় কষ্ট, আমার সন্তানের জন্য মেহেরবানি করে দয়ার নজর দিয়া ইহুদির কাছে একটু অনুনয় বিনয় করে একটু ছুটির ব্যবস্থা করে দেন। রহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে যাইয়া কয়, ও ইহুদি ভাই, রাস্তার পাশে কি জন্য হরিণীকে বেঁধে রেখেছো? বলে, এটা আমার শিকার, আমি যেভাবে ইচ্ছা তাকে ব্যবহার করব, তাকে পালিত করব। বলে, তবে তাকে কিছু সময়ের জন্য ছুটি দেন। তার বাচ্চাগুলো জমিনের মধ্যে এক কর্নারে বসে বসে কাঁদে, দুগ্ধ পায় না, মায়ের বিরহে কান্না করে। কিছু সময় যদি দেন, সে তার বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাইয়া আবার আপনার কাছে চলে আসবে। এবার ইহুদি বলে, এরে মুহাম্মদ, তুমি কোন মুহাম্মদ? লোকেরা যেই মুহাম্মদকে পাগল বলে সেই নাকি তুমি? বলে, হ্যাঁ, যেই মুহাম্মদকে পাগল বলে আমি হলাম সেই মুহাম্মদ। এতদিন পর্যন্ত ভাবছিলাম যে মানুষেরা হয়তো অহেতুকভাবে এভাবে বলে মুহাম্মদ পাগল, কিন্তু আজ তাকায় দেখতেছি তুমি আসলেই বড় পাগল। এই হরিণীকে আমি ছেড়ে দিব, আর তার দুগ্ধ পান করাইয়া আবার ফেরত আসবে, এটা পাগলামি ছাড়া হতে পারে না। নবী বলতেছে, আমার কাছে রশিটা দিয়ে তুমি হরিণীকে ছেড়ে দাও, যদি ফেরত না আসে, এই যে দড়ি দিয়ে বাঁধ দিয়েছিলা আর ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করতেছিলা, এটা দিয়ে আমি নবীকে জবাই করে ফেলল। এবার হরিণীর শিকারী বলতেছে, ইহুদি বলে, এতদিন পর্যন্ত চেষ্টা তো কম করি নাই, নবীকে হত্যার জন্য চেষ্টা কম করি নাই, কাফের মুরতাদগুলো চেষ্টা কম করে নাই, বেঈমানগুলো নবীকে বিদায়ের জন্য চেষ্টা কম করে নাই, কিন্তু সফলতা কোনোদিন পর্যন্ত অর্জন করতে পারে নাই। এবার যেহেতু সুযোগ আসছে, যাও যাও হরিণী, তোমায় ছেড়ে দিয়ে দাও, তাকে তার দুগ্ধ পান করাইয়া দ্রুত চলে আসতে বলো। ইহুদি মনে মনে ভাবতেছে, হরিণী যদি যায় আর কখনোই ফেরত আসবে না, কিন্তু মানুষ যদিও না চিনে, ওই নবীকে হরিণ পর্যন্ত চিনে ফেলাইছে। দৌড়াইয়া মা হরিণটা তার বাচ্চাগুলোর কাছে চলে গেছে। দৌড়াইয়া যাওয়ার পরে সন্তানদেরকে ডেকে বলে, রে সন্তান, জলদি করে দুগ্ধ পান করে নাও, সময় বড় কম, আমি নবীর হাতে রশি লাগাইয়া চলে আসছি, যদি দেরি করি তাহলে ওই নবীর গলায় ছুরি লেগে যাবে, সময় বড়ই কম। এবার ছোট হরিণীগুলো ডেকে বলতেছে, মা তুমি এটা কিভাবে করলা? যেই মায়ের নবী, এত রহমতের নবী আমার, ওই নবীর গলায় কেমনে তুমি ছুরি লাগাইয়া চলে আসলা? দৌড়াইয়া বলতেছে, মা আমাদের দুগ্ধ পান করার কোনো প্রয়োজন নাই, 3 দিন পর্যন্ত দুগ্ধ পান করি নাই, আমরা প্রয়োজনে আরো 3 দিন পর্যন্ত দুগ্ধ পান করব না, এরপরেও চাই যেই দয়ার নবী তোমাকে আমার পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, ওই নবীকে না দেখে দুগ্ধ পান করব না। এবার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য বড় হরিণী সহ 2টা হরিণী মিলে 3টা হরিণী দৌড়াইয়া
রহমতের নবীর কাছে চলে গেলেন। রহমতের নবীর কাছে যাইয়া বলে, ও নবীজি, কি মনে করেছিলেন? বেঈমান হরিণ ওই শিকারীকে বলতেছে, ও শিকারী, মনে করেছিলি তুই আমার নবীর গায়ে আঘাত করবি, হত্যা করে পড়বি, সুযোগ হবে না। তাকায়া দেখো আমার মায়ের কাছে নাই, আমি সহ আমার মা, আমি আমার বাচ্চা সহ 2টা হরিণীকে নিয়ে এসেছি। এবার বল, তুই আমি আমার মাকে তুই হত্যা করবি, আমার মাকে তুই শিকারি করবি, নাকি আমরা 2 সন্তানকে তুই শিকারি করে নিবি? যদি চাও আমরা আমার মায়ের সাথে তোমার শিকার হয়ে যেতে প্রস্তুত। এবার এহুদি আওয়াজ দিয়া কয়, ও নবীজি, মাফ করে দেন। যেই হরিণী, যেই নবী একটা হরিণ ছাড়লে 3টা হরিণ ফেরত আসে, কোনো প্রয়োজন নাই। যদি ওই নবীর হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এমন শুধু 2টা হরিণ না, 3টা হরিণ না, আল্লাহ পাক যদি চায় এমন শত শত হরিণ ওই নবীর ডাকে চলে আসবে। বেঈমান এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর পয়গম্বর নবীর উম্মতের দল, ওই নবী যদি নবীকে ওই মানুষ, ওই হরিণ পর্যন্ত যদি মানুষকে চিনতে পারে, নবীকে চিনতে পারে, তুমি আমি কেন চিনতে পারবো না? যেই নবী রহমতুল নবী এখনো কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করে, উম্মতি উম্মতি বলে কান্না করে, আর বলে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো চতুর্দিকে আওয়াজ দিবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচা দাও, নবীরা পর্যন্ত আওয়াজ দিবে, বলবে আমাকে বাঁচাও, সবাই যার যার চিন্তায় বেহুশ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্না করবে, বলে আমার আগে আমার উম্মতকে বাঁচাইয়া দাও, আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। এরা হতভাগা মুসলমান, ওই নবীকে কি করে কষ্ট দাও, ওই নবীকে কেমন করে কষ্ট দাও? ওই নবীর আদর্শে যদি আদর্শ হতে পারো, জমিনে থাকা অবস্থায় যারা আদর্শিত হয়েছে তারা জান্নাতি হয়ে গেছে। জানো না রে ভাই, যেই নবীর জন্য এত পাগল ছিলেন সাহাবায়ে কেরাম, তারা কি দুর্বল হয়ে গেছে। নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে তাদের কি সম্মান চলে গেছে? না না, বরং আল্লাহ তাআলা এদেরকে এত সম্মানিত করছেন। কোরআনের আইন মেনে নিলে কখনোই তোমার সম্মান বিনষ্ট হবে না, খাবারও বন্ধ হবে না, তোমার চাউনিটাও বন্ধ হবে না। এই পয়গম্বর নবীর আশিক উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমি আল্লাহ তোকে দয়ার আদর দিয়ে ডাকতেছি, আমি আল্লাহর দিকে দৌড়াইয়া আসো। কত বড় বড় অন্যায়কারীদেরকেও আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ কিন্তু বেশি না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে উপায়? রব্বুল আলামিন ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়,
মুরতাদ মত গো গফুরুর রহিম জীবন